এক দেশে বহু দূরে, যেখানে পান্নার মতো সবুজ পাহাড় আর ঝকঝকে নদীর পাশে একটি রাজ্য ছিল, সেখানে থাকতো এক দয়ালু ও সাহসী রাজকন্যা, যার নাম ছিল রিয়া। রাজকন্যা রিয়া ছিল অন্য যে কোনো রাজপরিবারের সদস্য থেকে ভিন্ন। তার লম্বা চুল রোদে ঝলমল করত, যেন জলের উপর রোদ ঝলমল করছে, আর তার চোখ ছিল অদ্ভুত ও কৌতূহল। রিয়ার মন ছিল তার প্রজাদের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ, এবং সে সর্বদাই নতুন কিছু আবিষ্কারের ইচ্ছা পোষণ করত। ছোটবেলা থেকে রিয়ার সাথে প্রকৃতির গভীর বন্ধন ছিল। বনের প্রাণীরা তার গান শুনে একত্রিত হতো, আর যেখানে তার পা পড়তো সেখানে ফুল ফুটে উঠত। গ্রামবাসীদের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে রিয়ার মধ্যে এক ধরনের জাদুকরী ক্ষমতা আছে, যা তার পূর্বপুরুষের থেকে এসেছে। যদিও শতাব্দীর পর শতাব্দী ধরে এই ক্ষমতা রাজপরিবারের মধ্যে দেখা যায়নি। একদিন রাজপ্রাসাদের বাইরে জাদু বলে ভরা বনে ঘুরতে ঘুরতে রাজকন্যা রিয়া একটি ছোট্ট উজ্জ্বল প্রাণীকে দেখতে পেল, যে রূপালী জালের মধ্যে আটকে পড়েছিল। এটি ছিল একটি পরী, যার আকার ছিল তার হাতের তালুর মতো ছোট, এবং তার পাখা রামধনু রঙে ঝলমল করছিল। বিনা দ্বিধায় রিয়া সাবধানে পরীটিকে মুক্ত করল। তোমাকে ধন্যবাদ দয়ালু রাজকন্যা, পরী বলল, যার কণ্ঠ ছিল যেন ক্ষুদ্র ঘণ্টার বাজনার মতো। তোমার এই দয়ার জন্য আমি তোমাকে একটা ইচ্ছা পূরণের ক্ষমতা দেব। কিন্তু রাজকন্যা রিয়া মাথা নাড়ালো। আমার নিজের জন্য কিছু চাই না, তবে তুমি যদি ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে আমি চাই আমার রাজ্যে সবসময় শান্তি ও সমৃদ্ধি থাকুক। পরী হাসলো, মাথা খুশিতে কাঁপাতে লাগলো। তোমার মন সত্যি যত্নশীল, যেমনটা কিংবদন্তিতে শোনা যায়। আমি তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু তোমাকে একটি উপহার দিয়ে যাচ্ছি। একদিন যখন কঠিন সময় আসবে, তোমার নিজস্ব লুকানো জাদু প্রকাশ পাবে, আর তুমি সেই জাদু দিয়ে তোমার ভালোবাসায় সব কিছু রক্ষা করবে। সেই দিন থেকে রিয়া জানতো যে তার মধ্যে জাদু প্রবাহিত হচ্ছে, কিন্তু সে কখনোই সেই ক্ষমতা নিজের স্বার্থে ব্যবহার করেনি। বরং সে তার দিনগুলো জ্ঞানী বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শেখা ও গ্রামবাসী সাহায্য করা এবং রাজ্যের বিভিন্ন বিস্ময় আবিষ্কার করার মধ্যে কাটাতো। বছর কেটে গেল এবং রিয়ার বাবা মায়ের জ্ঞানী শাসনের অধীনে লিয়ার রাজ্য সমৃদ্ধ হয়ে উঠল। কিন্তু এক শীতকালে রাজ্যে এক অদ্ভুত অন্ধকার নেমে এলো। ফসলগুলি শুকিয়ে গেল এবং নদীতে জল জমে গেল, আর আকাশে ডেকে গেল গণ্যময় কালো মেঘ। গুজব ছড়িয়ে পড়ল যে এক প্রাচীন জাদুঘর, যাকে বহু বছর আগে নির্বাসিত করা হয়েছিল, সেই প্রতিশোধ নিতে ফিরে এসেছে। রাজকন্যা রিয়া জানতো সে সময় এসেছে তার মধ্যে থাকা জাদুকরী ক্ষমতা আবিষ্কার করার। সাহস ও বিশ্বাসের সাথে এবং পরীর প্রতিশ্রুতির কথা মনে রেখে সে তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই জাদুঘরকে মোকাবিলা করতে বেরিয়ে পড়ল। তার বিশ্বস্ত সঙ্গী লুনা, একটি সাদা নেকড়ে যার চোখ ছিল চাঁদের মতো, এবং কিরণ, এক তরুণ উদ্ভাবক, এদের সাথে নিয়ে রিয়া নিষিদ্ধ পর্বতের গভীরে পাড়ি দিল, যেখানে সেই জাদুঘর গোপন আস্তানা ছিল। পথে সে ক্ষমতা জাগিয়ে তুলল প্রকৃতির শক্তি আর তার অটুট ইচ্ছার দ্বারা পরিচালিত হয়ে। বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে রিয়া একটি জাদুকরী আমন্ত্রণ করতে শিখল। সে বাতাসকে ডাকতে পারত, প্রাণীদের সাথে কথা বলতে পারত, এবং এমনকি মাটিকে স্পর্শ করে তা সুস্থ করতে পারত। যখন সে অবশেষে জাদুঘরের সামনে দাঁড়ালো, রিয়া তাকে ক্রোধ বা ঘৃণার সাথে নয়, বরং ভালোবাসা আর সহমর্মিতার শক্তি দিয়ে মোকাবিলা করলো। অবশেষে তার তরোয়াল বা জাদুর লড়াই নয়, বরং তার পবিত্র হৃদয়ের শক্তি ছিল, যে সে অন্ধকারকে পরাজিত করত। জাদুঘর, যিনি একসময় লোভ ও একত্রিত নিমজ্জিত ছিল, মুক্তি পেল তার অভিশাপ থেকে, আর রাজ্য ফিরে এলো তার পুরনো গৌরব। রাজকন্যা রিয়া তার প্রাসাদের কাছে এসে ফিরে এলো, শুধু একজন রাজকন্যা হিসাবে নয়, একজন রানী রক্ষক হিসাবে, যার প্রতি সকলের ভালোবাসা ছিল। তার শাসনকাল ছিল দীর্ঘ ও সমৃদ্ধশালী, এবং লিয়ার রাজ্য এমনই এক জায়গায় উঠে সেখানে জাদু ও শান্তি প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতে হাত রেখে চলত। এবং এভাবে রিয়া ও রানীর কিংবদন্তি, যিনি ছিলেন একজন দয়ালু হৃদয়ের রাজকন্যা এবং জাদুকরী ক্ষমতার অধিকারী, যুগের পর যুগ ধরে মানুষ মুখে মুখে ছড়িয়ে পড়ল এবং মনে করিয়ে দিত যে প্রকৃত শক্তি আসে শুধু শক্তি নয়, বরং ভালোবাসা ও